বরাক পয়েসে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজ হলো 14 অক্টোবর মঙ্গলবার। আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রথম খবর, নতুন সরকারি ঘরের জিও ট্যাগিংয়ের সময়সীমা আরও 5 দিন বাড়ল। যারা এখনও নতুন সরকারি ঘরের জিও ট্যাগিং করেননি তাদের জন্য সুখবর। ভেরিফিকেশনের সময়সীমা হাইলাকান্দিতে বাড়ল আরও 5 দিন। পঞ্চায়েত কমিশনারের সঙ্গে যোগাযোগের পর উদ্যোগ নিলেন জেলা পরিষদের সভানেত্রী ফাতিমা বেগম চৌধুরী, জানিয়েছেন প্রতিনিধি মান্না খান। একইভাবে কাছাড় জেলাও 5 দিন সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। একইভাবে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও নতুন সরকারি গড়ে জিও ট্যাগিংয়ের সময়সীমা বাড়ানো হবে। প্রকৃত হিতাধিকারী কেউ বঞ্চিত হবেন না নতুন সরকারি ঘর থেকে, জানিয়েছেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। আগামী জানুয়ারি থেকে অরুণোদয়ের সুবিধাপ্রাপক পরিবারগুলোকে রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর 250 টাকা ভর্তুকি দেবে সরকার। সোমবার এই খবর জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে খাদ্য এবং অসামরিক যোগান মন্ত্রী কৌশিক রায় এবং বিভাগের অন্য আধিকারিকরা এক বৈঠকে এসে গণবণ্টনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল, যাদের রেশন কার্ড রয়েছে তারা নভেম্বর থেকে রেশনের দোকানে সুলভ মূল্যে মুসুর ডাল, চিনি ও লবণ কিনতে পারবেন। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পাতারকান্দিতে এক জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অরুণোদয় সুবিধাপ্রাপক পরিবারগুলোকে 650 টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেয়া হবে। এদিনের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। কৌশিক রায় জানিয়েছেন, এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী বছরের জানুয়ারি থেকেই গ্যাসের সিলিন্ডারের জন্য 250 টাকা ভর্তুকি পাবে অরুণোদয়ের সুবিধাপ্রাপক পরিবারগুলো। আবার এক জঘন্য ঘটনা সংঘটিত হলো হাইলাকান্দিতে। হাইলাকান্দিতে অপহরণ করে নাবালিকাকে ধর্ষণ বিবাহিত যুবকের। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা, পুনরায় জঘন্য কাণ্ড সংঘটিত হল জেলার কাটাখাল পুলিশফাঁড়ি এলাকায়। অপহরণ করে নাবালিকাকে ধর্ষণ বিবাহিত যুবকের। শিলচর শহর থেকে উদ্ধার নাবালিকা, সঙ্গে গ্রেফতার করা হলো এক ডেলিভারি বয়কে। জানা গেছে গত প্রায় 2 দিন আগে কাটাখাল পুলিশ এলাকা থেকে নিখোঁজ হয় এক নাবালিকা। এরপর নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার পর অভিযান চালিয়ে শিলচর শহর থেকে নাবালিকাকে উদ্ধার করে সঙ্গে গ্রেফতার করে নাবালিকার সঙ্গে থাকা নূর ইসলাম নামের এক যুবককে। সে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার বাসিন্দা, পেশায় ডেলিভারি বয়। পুলিশ তার বিরুদ্ধে পস্কো আইনের অধীনে মামলা দায়ের করে আজ আদালতে হাজির করে এবং উদ্ধার হওয়া নাবালিকা বর্তমানে নার্সিংহোমে রয়েছে। দেশজুড়ে আবার বৃষ্টির পূর্বাভাস। 15 অক্টোবর থেকে বজ্রঝড় সতর্কতা জারি। ভারতীয় আবহাওয়া দপ্তর গতকাল উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে, দক্ষিণ আভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল অঞ্চলের বিচ্ছিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে উড়িষ্যা, তেলেঙ্গানা এবং লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে কয়েকদিনের শুষ্ক আবহাওয়ার পর 15 অক্টোবর থেকে বজ্রঝড় সহ বৃষ্টিপাতের নতুন ধারা শুরু হবে বলে জানিয়েছে আইএমডি। কৃষি দফতরে কৃষকদের ফসল সুরক্ষার জন্য সতর্ক করেছে এবং ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা নিতে বলেছে। কৃষকদের আবহাওয়ার আপডেট মনোযোগ দিয়ে দেখতে পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, মাহে, দক্ষিণ কর্ণাটক, পুদুচেরি এবং কারাইকাল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বেহাল শিলচর রামনগর বাইপাসে স্তব্ধ গাড়ি চলাচল। সার্ভিস রোড সচল করার দাবি জেডটিপি সদস্যের। বেহাল রামনগর বাইপাসে যান চলাচলের অনুপযোগী হয়ে উঠল। ফ্লাইওভারের ফাইলিংয়ের কাজ শুরু করতেই সার্ভিস রোডটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আর এতে জটিল হয়ে পড়েছে পরিস্থিতি। জল কাদা মারিয়ে যানবাহনগুলো চলাচল করতে বাধার সম্মুখীন হচ্ছে, যার জন্য দীর্ঘক্ষণ লেগে থাকছে যানজট। ফলে কাঠখড় পোড়াতে হচ্ছে মানুষকে। সোমবার বিষয়টি নিয়ে সরব হন স্থানীয়রা। তারা সার্ভিস রোড যান চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।